ভোটার ভেরিফিকেশান নিয়ে এই মুহূর্তে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। এই মুহূর্তে ভোটার যে ভেরিফিকেশানটা হবে বা এসআইআর, এই ভোটার ভেরিফিকেশানে যদি কারোর নাম বাতিল হয়ে যায় তাহলে কার নাম কেন বাদ হচ্ছে সেটা কিন্তু জানাবে না নির্বাচন কমিশন। এমনই একটা নতুন খবর, নতুন নিয়মের কিন্তু আপডেট উঠে এসছে। তো এর আগে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে নোটিশ ছাড়া কারো নাম বাতিল করা হবে না। তো সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা হলফনামা নির্বাচন কমিশনের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল। তবে এবার আরও একটা নতুন খবর উঠে আসছে, আর এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী এবার কার নাম কেন বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু জানাতে বাধ্য নয় নির্বাচন কমিশন। সেই নিয়ে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে আপডেটটা দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। এখানে কোথায় প্রকাশিত হয়েছে প্রথম দেখুন, আনন্দবাজার.com। তো পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটা পত্রিকা, আপনারা সবাই জানেন। তো দেখুন বলা হয়েছে ভোটার তালিকায় কার নাম কেন বাদ জানাবে না কমিশন। আর যদি তারিখটা দেখেন এখানে দেখুন 11ই আগস্ট 2025 8টা 48 মিনিট। তো একদম নতুন আপডেট কিন্তু আজকের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণ দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে তাদেরকে জানাতেই হবে যে কেন এই সমস্ত নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এবারে দেখুন বলা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনে নাম বাদ পড়েছে প্রায় 65 লক্ষ ভোটারের, যেগুলো আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম। এবার দেখুন বলা হয়েছে সেই বাদ পড়া ব্যক্তিদের নামের আলাদা তালিকা বানিয়ে তা প্রকাশ করার প্রশ্নে কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন এও জানিয়েছে কী কারণে ওই নাম বাদ পড়েছে তাও আলাদাভাবে জানাতে বাধ্য নয় তারা। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত ধরুন 65 লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে, সেই 65 লক্ষ মানুষের যে নামের আলাদা তালিকা তৈরি করা এবং কেন বাদ দেওয়া হচ্ছে তার জন্য আলাদা একটা বিবরণ তৈরি করা, সেটা করে পাবলিক করা, তো সেটার জন্য কিন্তু নির্বাচন কমিশন বাধ্য নয়। সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে, আর তার জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা আইনও নেই, সেই জন্যই কিন্তু বলা হয়েছে। আর কি কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে গতকাল সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণ দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। উপনির্বাচন কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং 1960 সালের ভোটার নিবন্ধন বিধি অনুসারে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিদের আলাদা কোনো তালিকা প্রস্তুত বা কোন কারণে খসড়া ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তো বুঝতে পারছেন এই যে 1960 সালের আইন বা 1950 সালের যে আইনগুলো, এগুলোর উল্লেখ করে বলা হয়েছে যে যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত নেই তাদের নাম কেন নথিভুক্ত নেই বা যাদের নাম নথিভুক্ত ছিল বাদ গেছে তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু জানানোর কোনো প্রয়োজন নেই বা বাধ্যবাধকতা কোনো আইন নেই। এবারে ছোট্ট করে একটা উদাহরণ দিই, ধরুন কেউ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ বা মায়ানমারের মতো জায়গা থেকে বা দেশ থেকে এসে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। এখন তারা তো ভারতবর্ষের ভোটার নয়, ফলে তাদেরকে যখন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাহলে নির্বাচন কমিশন কেনই বা জানাবে যে আপনারা এখানের ভোটার নন, সেই জন্য আপনাদেরকে বাদ দেওয়া হচ্ছে। হয়তো সেই জন্যই আর কি এখানে এইটা বলা হয়েছে। তবে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে সেটাও কিন্তু জানাতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব নির্বাচন কমিশন যেটা জানিয়েছিল যে নোটিশ ছাড়া কারোর নাম তালিকা থেকে বাদ যাবে না, সেই বিষয়েও আমরা শেষে একটু আলোচনা করব। তো এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে এর মধ্যে অভিযোগ বিহারে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একই বাড়িতে একই ঠিকানায় 230 জনের নাম রয়েছে। তো বুঝতে পারছেন যাদের নাম মূলত বাদ দেওয়া হয়েছে, একটা বাড়ির ঠিকানা দেওয়া এবং একটা বাড়ির ঠিকানায় 230 জনের নাম ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে আবারও প্রায় 3 লক্ষ ভোটারের বাড়ির নাম্বার শুধু শূন্য দিয়ে কিংবা ডবল শূন্য দিয়ে কিংবা ট্রিপল শূন্য দিয়ে এমন নম্বরের বাড়ি বিহারের কোথায় রয়েছে সেই প্রশ্ন তুলে খোঁচাও দিয়েছেন বিরোধীরা। তো বুঝতে পারছেন বর্তমানে যে সমস্ত বাড়ির ঠিকানা দেওয়া রয়েছে 0 বা 00 বা ট্রিপল শূন্য, এই রকমও প্রায় 3 লক্ষ বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে এই যে বিহারের ভোটার তালিকায়, আর তাদের নামগুলো হয়তো লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের আগে কেন জানালো সুপ্রিম কোর্টে যে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ হয় তাকে নোটিশ দেওয়া হবে। এখানে দেখুন দুটো বিষয় বোঝার বিষয় আছে, দুটো বিষয় আলাদা আলাদাভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবো। তো দেখুন প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে যখন বলা হয়েছে যে 65 লক্ষ ভোটারের নাম বিহারে বাদ হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যারা অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টে বা এই যে কেসটা করেছিলেন তাদের দাবি ছিল যে 65 লক্ষ যে মানুষের নামটা বাদ হচ্ছে তাদের নামটা কেন বাদ হচ্ছে তার একটা কারণ, আর সঙ্গে কোন কোন 65 লক্ষ মানুষের নাম বাদ হচ্ছে তার একটা আলাদা তালিকা যেন নির্বাচন কমিশন প্রকাশ করে।
হয়তো ওই তালিকাটাই নির্বাচন কমিশন প্রকাশ করতে চাইছে না, সেই জন্যই হয়তো এই মুহূর্তে নির্বাচন কমিশন বলছেন যে আমরা ওই 65 লক্ষ তালিকা প্রকাশ করতে বাধ্য নই, এর জন্য কোনো বাধ্যবাধকতা আইনও কিন্তু নেই। আর হ্যাঁ, এবারে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বলা হয়েছিল নোটিশের বিষয়টা, তো এক্ষেত্রে হয়তো আপনার নামটা যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে কিন্তু একটা নোটিশ দেওয়া হতে পারে, যেহেতু আগেই একটা আপডেট দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছিলেন যে যদি কারোর নাম বাদ যায় তাহলে তাকে কিন্তু আগে নোটিশ দেওয়া হবে এবং তিনি কিন্তু পরবর্তীতে আবেদনও করতে পারবেন। তো বুঝতে পারলেন, ফলে এখানে কিন্তু দুটো ম্যাটার আলাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে 65 লক্ষ মানুষের নামটা রয়েছে, যে লিস্টটা চাওয়া হয়েছিল, হয়তো সেই লিস্টটা নির্বাচন কমিশন দিতে চাইছেন না, বা তিনি বলছেন যে নির্বাচন কমিশন বলছেন যে এটা আমরা দিতে বাধ্য নই। এখানেও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, ধরুন কেউ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো নাগরিক এখানে এসে বসবাস করছেন, আর তারা ভারতের নাগরিকই নন, কিন্তু তারপরেও জাল সার্টিফিকেট দিয়ে বা ভুয়ো সার্টিফিকেট দিয়ে এখানের ভোটার হয়ে গেছেন বা ভোটার কার্ডে নাম তুলেছেন, তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তো নির্বাচন কমিশন বলুন বা ভারত সরকার বলুন বাধ্য নয় যে আপনার নামটা কেন বাদ দেওয়া হয়েছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো এরকমও হতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু প্রকৃত কোনো ভোটার যেন বাদ না যায় তালিকা থেকে, সেই নিয়েও কিন্তু কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে। তো অন স্ক্রিনে আপনাদেরকে এটাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, পাশাপাশি কমিশন এও জানিয়েছে যে তালিকা সংশোধনের সময়ে যাতে ভুলবশত যোগ্য কোনো ভোটারের নাম বাদ না যায় বা বাদ না পড়ে, সেই জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই আগস্ট ওই মামলার পরবর্তী শুনানিও রয়েছে। তো আরও একটা কিন্তু মামলার শুনানি হবে, সেই নতুন আপডেট এলেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।